আপনি যদি একটা কালো মেয়েকে কালো বলেন, মেয়েটা কষ্ট পাবে না? একটা লোক আসলেই কালো, ওকে বলেন তো আপনি যে এই ভাষায় ডেকে কত কষ্ট পায়। একটা ল্যাংড়াকে ল্যাংড়া বলেন, ও কত কষ্ট পায়। একটা অশিক্ষিত লোককে চাষা বলেন, ও কত কষ্ট পায়। কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর, দেখলে আমায় হাসে সবাই বন্ধ করে দুয়ার। কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, তবে আমি কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মণি কালো, কালো চাঁদের বুড়ি, কালো সুরমা চোখে দিলে মনটা যায় ভরি। কাবার গেলাম কালো, হযরত বেলাল কালো, তাই তো তারই আজান শুনে মদিনা পাগল হলো। কদিন পরে যেতে হবে কালো ঘরের বাড়ি, তবে তোমার কালোর উপর মনটা কেন ভারী। তরুণ যুবক ছেলে বউ দেখতে গেছে, তো বউ দেখতে যাওয়ার পর একটা মেয়েকে বসিয়ে দেওয়া হয়েছে। তো যেই মেয়েটাকে আপনি দেখতে গেছে তরুণ যুবক ছেলেটা, ওর পার্শ্বে কিন্তু 4-5টা মেয়ে দাঁড়িয়ে আছে। এখন ঠিক আছে, ছেলে বউ দেখতে গেছে, বউ দেখতে যাওয়ার পর মেয়েটাকে বসিয়ে দেওয়া হয়েছে, মেয়েটার দিকে দেখছে। দেখার পরে 4-5টা মেয়ে যে পার্শ্বে দাঁড়িয়ে আছে ওদের দিকে নজর গেছে। এরপরে উপরে তাকার পর দেখছে ওই যে একটা মেয়ে দেখছি, মেয়েটা কিন্তু দারুণ। ওই দাঁড়ানো 5টা মেয়ের ভিতরে একটা মেয়ে কিন্তু দারুণ। তখন আর এই দিকে চাহিদা কমে গেল, ওর খবর নিচ্ছে ওটা কার বেটি রে, ওই মেয়েটা দারুণ। তার মানে এখনকার যুগে বিবাহে সবারই চিন্তা ভাবনা ভালো বউ চাই। এখনও এই মেয়েটাকে বাদ দিয়ে ওই মেয়েটার দিকে ওর নজর চলে গেল। এইভাবে অনেক বিবাহ ভেঙে গেল। বিয়ে হচ্ছে না, বিয়ে জোলাই বনে না। ছেলে বলছে কি বিয়ে করবো না। এখন আপনাকে আমি বলি, আমার বউর চাইতে আপনার বউ বেশি সুন্দরী, এটা আমি কি করে জানলাম? আপনার বউর চাইতে আপনার বন্ধুর বউ বেশি সুন্দরী, এটা আপনি কি করে জানলেন? এখন আপনাকে বলি, এখানে যদি মাদ্রাসার 100 জন ছাত্রীকে এখানে নিয়ে এসে দাঁড় করে দেওয়া হয় এই প্যান্ডেলের তলায়, 100 জন বোরকা পরা মেয়ে একইভাবে যদি সবাই দাঁড়িয়ে থাকে, এতগুলো মহিলার মধ্যে থেকে কোন মেয়েটা কেমন সুন্দরী, কে দেখতে খারাপ, এটা কেউ ধরা যাবে? এজন্য কথা বলুন, ধরা যাবে? কে ধলো, কে কালো, কে দেখতে খারাপ, কোনো বিবেচনা করার সুযোগ নেই। অনেক নর্মাল মেয়েগুলো ফেঁসে যাচ্ছে। সাবধান করছি, রূপ থাকলে অহংকারের কারণে আল্লাহ তোমাকে রূপ দেয় নাই। এখন আপনাকে বলি, আজ যেই মেয়েটাকে আপনি দেখতে গেছেন, এর পাশে যদি এই সব মেয়েগুলো দাঁড়িয়ে না থাকতো, পৃথিবীর মুখে যদি কোনো মহিলার মুখ না তাকাতো, তাহলে এই মেয়েটাকে দেখার পরে ও বলতো যে আমি যেই মেয়েটাকে দেখতে এসছি এর চাইতে বিশ্ব সুন্দরী মনে হয়েছে, আর পৃথিবীতে কোনো মহিলা নাই। বিয়ে হতে দেরি হতো না তাড়াতাড়ি হতো বলুন? তাড়াতাড়ি হতো না। তার মানে এই সব যে রূপ আর চর্চা নিয়ে, সব কালারিং নিয়ে ডিস্টার্ব হতে গিয়ে বিবাহগুলো ভেঙে যাচ্ছে। এই জন্য সাবধান করছি, আপনার জাও কালো, আপনার শাশুড়ি কালো, আপনার বউ কালো, ভাষা খারাপ করবেন না। আমার রাসূল বলছেন, শোনো, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আমার রাসূল বলছেন, দুটো জিনিসের প্রতিজ্ঞাবদ্ধ হও, দুটো জিনিসের দায়িত্ব তোমরা নিয়ে নাও। আমি রাসূল তোকে কি করে জান্নাতে ঢুকাতে হবে আমি তার দায়িত্ব নিলাম। তুমি কথা দাও যে আমি আজে বাজে মুখ থেকে কথা বলবো না। তুমি কথা দাও আমি আমার গোপন অঙ্গ কাউর সাথে অবৈধভাবে সম্পর্কে লিপ্ত হব না। আমার লজ্জাস্থান হেফাজতে রাখবো, এমনি করে ভাষা ফালতু চালাবো না। আমার রাসূল বলছেন, এই দুটো জিনিসের তুমি যদি দায়িত্ব নিয়ে নাও, কিয়ামতের দিন কঠিন দিবসে আমি রাসূল তোকে মামলা করে কি করে জান্নাতে ঢুকাতে হয় আমি রাসূল দায়িত্ব নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল যদি দায়িত্ব নেয় জান্নাতে ঢুকতে আর টেনশন আছে? জোরে বলুন, আছে না? তার মানে রাসূল যেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, ঝামেলা এই দুটোতে বেশি। এখন আপনার মুখ চলে বেশি, আর দ্বিতীয়টা হয়েছে পালাপালি আর দুর্ঘটনাগুলো বেড়ে গেছে বেশি, জানা ব্যভিচার বেশি। আমি একটা একটা করে